নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কর্কট রাশির জাতক জাতিকারা, আজ আমি যে তথ্যটা দিতে যাচ্ছি তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জীবনে কখনো ভাবেননি যে এমন দিনও হয়তো দেখতে হবে। 1 বছর 10 মাস ধরে ঋণ আপনার জীবনে বাড়তেই থাকছে। আপনার নিজের পরিবার হোক, শ্বশুরবাড়ির পক্ষ হোক, আপনার বন্ধু হোক, যারা সবসময় আপনার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল থাকতো, এই সময় তারা আপনার থেকে কিন্তু দূরে সরে গেছে। ঋণ যেন আপনার মাথার ওপর চেপে বসেছে। জীবনে যাই হোক না কেন, আপনার মনে একটা বিষয় অবশ্যই কিন্তু ছিল, যখন আমার সময় ভালো আসবে তখন আমি প্রত্যেককে জবাব দেবো। কারণ অনেক ক্ষতি হয়েছে, সম্পত্তির ক্ষতি হয়েছে, নিজের বাড়ি থেকে দূরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, দ্বিতীয় সন্তানকে নিয়ে সমস্যা হয়েছে। আর সত্যি যদি বলি, আপনার নিজের জীবনসঙ্গীও আপনার ত্রুটি বিচ্যুতি বের করা শুরু করে দিয়েছেন। কর্কট রাশির জাতক জাতিকারা, আপনার মনে ছিল যে কোনো সমস্যা নেই, যখন খারাপ সময় এসেছে তখন অনেক কিছু শিখিয়েই যাবে, আর যখন ভালো সময় আসবে তখন প্রত্যেকের কাছ থেকে বদলা নেব। আর এটাই সত্যি। গোচরে কিন্তু একটা খুব বড় পরিবর্তন হচ্ছে কর্কট রাশির জন্য। আর এই পরিবর্তন এমন হবে, আপনি মানুষের মুখের ওপর জবাব দিতে পারবেন। কি পরিবর্তন হচ্ছে সমস্ত বিষয়টা আজ বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকবে। কর্কট রাশির বন্ধুরা, 1 আগস্ট থেকে 5 ডিসেম্বরের মধ্যে গুরু কিন্তু কর্কট রাশিতে গোচর করছেন, অর্থাৎ আপনার লগ্নে গোচর করছেন। তিনি এখন শক্তিশালী অবস্থানে 11 ডিগ্রিতে পৌঁছে গেছেন, যা তার পরম শক্তিশালী ডিগ্রি হিসেবে কিন্তু ধরা হয়, কারণ তিনি উচ্চ রাশিতে অবস্থান করছেন। যখন কোনো গ্রহ অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন স্বরাষ্টক যোগ তৈরি হয়, কিন্তু যদি অষ্টম ভাবে থাকা সেই গ্রহ উচ্চ রাশি বা স্বরাশির হয় তাহলে এই দুর্ভাগ্যের যোগ শুভ যোগে পরিবর্তিত হয়। দেবগুরু বৃহস্পতি নিজের রাশি কর্কটে গোচর করেছেন। অষ্টম ভাবে রাহু, যে মানুষের জীবনের পরিবর্তনের কারক হয়, সেও সক্রিয় হয়ে গেছে, অর্থাৎ লগ্নের সঙ্গে অষ্টম ভাবে সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে। এখন আপনার মনে এই বিষয়টি স্থির হয়ে গেছে যে যাই হোক না কেন, আমাকে আমার মন আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, আমাকে নিজের পরিচয় গড়ে তুলতে হবে, আমাকে আমার জনসমক্ষে নিজের সম্মান খ্যাতি ফিরিয়ে আনতে হবে। আর সেই ঝুঁকিটাই আবার নিতে হবে যা একসময় আমি নিতাম। আমি একে একে বলবো 5 ডিসেম্বর পর্যন্ত রাহু আপনার জীবনে শক্তিশালী হয়ে কি কি অপ্রত্যাশিত ঘটনা বা পরিবর্তন আনতে চলেছে। সবচেয়ে আগে রাহু আপনার জীবনে আপনার মনের ভেতরের যে ভয় ছিল যে আমি হয়তো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাব, সেই ভয়টাই কিন্তু ধীরে ধীরে শেষ করে দেবে। এই কথাটা মাথায় রাখবে। অতীতের করা কর্মের ফল এখন আপনার জীবনে স্পষ্টভাবে আসতে দেখা যাচ্ছে, অর্থাৎ যাদের আপনি একসময় সাহায্য করেছিলেন কিন্তু যারা তখন আপনাকে সমর্থন করার যোগ্য বা সক্ষম ছিল না, তারাই এখন আপনাকে সমর্থন করতে দেখা যাবে। জীবনে অর্থনৈতিক চাপ, মানসিক বোঝা নিয়ে, অন্যের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আপনি কিন্তু এতদিন চলছিলেন। 1 আগস্ট থেকে 5 ডিসেম্বরের মধ্যে এই সমস্ত বিষয় কিন্তু ধীরে ধীরে শেষ করতে শুরু করবেন, অর্থাৎ আপনি কিন্তু আবার সঠিক পথে ফিরে আসতে শুরু করবেন। যেই মুহূর্তে রাহু শক্তিশালী অবস্থানে আসবে, আপনার মনে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই জাগবে,
আমি এই কাজটা কেন করব না? জীবন তো আমার, আমি আমার মতো নিজের মতো করে বাঁচব। আর এটাই সেই কারণ যার জন্য প্রথমবার আপনি নিজের ইচ্ছে মতো চলবেন, কারোর কথায় কানই দেবেন না। গত 1 বছর 10 মাস যারা আপনাকে অপমান করেছে, মানসিক চাপ দিয়েছে, আপনার প্রতিটা কাজে বলেছে যে আপনি হয়তো পারবেন না, এবার কিন্তু আপনি তাদের মুখের ওপর জবাব দেবেন, তাদেরকে বুঝিয়ে দেবেন আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না। কেউ থামাতে পারবে না আপনাকে, কেউ আটকাতেও পারবে না। যেই মুহূর্তে রাহু শক্তিশালী অবস্থানে আসবে, যদি আপনি কোনো ভুল পার্টনারশিপে জড়িয়ে থাকেন বা কোনো ভুল সম্পর্কের মধ্যে আটকে থাকেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। যেই মুহূর্তে রাহু শক্তিশালী হবে, শ্বশুর বাড়ির দায়িত্ব হোক বা আপনার অধীনে কাজ করা পুরনো কর্মচারীর দায়িত্ব হোক, এই সমস্ত মানুষের কাছ থেকে কিন্তু আপনি ধীরে ধীরে নিজেকে মুক্ত করার চেষ্টা করবেন। কারণ আপনার মনের মধ্যে ইতিমধ্যে এই ধারণা স্থির হয়ে গেছে, যতদিন টাকা ছিল ততদিনই সম্মান ছিল, এখন টাকা নেই তাই সম্মানও নেই। যে মুহূর্তে রাহু আপনার জীবনে শক্তিশালী অবস্থানে আসবে, প্রথমবার আপনি এই একই দিকে কিন্তু এগোতে শুরু করবেন। 1 নম্বর, আপনার সম্পদ আসবে, আর 2 নম্বর হচ্ছে আপনার সম্পদ আসবে। এটাই কিন্তু আপনার সবসময় মাথায় ঘুরবে, কারণ প্রথমবার আপনি নিজেকে শক্তিশালী হিসেবে ব্যবহার করতে শুরু করবেন। আপনি দেখবেন এখন আপনি অর্থ উপার্জন করছেন, বিদেশে গিয়ে আয় করতে পারবেন, সেটা সবকিছু পারবেন। লটারি, সাট্টা, শেয়ার মার্কেট, মদ সম্পর্কিত কোনো ব্যবসা, সরকারি লেনদেন সংক্রান্ত কোনো কাজ, ব্ল্যাক মানি সংক্রান্ত কোনো কাজ, এসবের প্রতি আপনার আর কোনো আপত্তি থাকবে না। আপনার কাছে এখন একটা বিষয়ই গুরুত্বপূর্ণ, আমার টাকা চাই। কারণ আমার জীবনে সম্মান সবসময় টাকার মধ্যে দিয়েই এসেছে। যেই মুহূর্তে রাহু শক্তিশালী অবস্থানে আসবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ কিন্তু শেষ হবে, পদোন্নতির যোগ তৈরি হতে শুরু করবে, বিদেশ থেকে আয় বাড়বে। যারা বিদেশে থাকেন তাদের জন্য খুব ভালো লাভের সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখা যাবে। আপনার মনে এই ধারণা কিন্তু স্থির হয়ে যাবে যে এটা আমার জীবন, আমি আমার নিজের মতো করেই মানুষকে নিয়ে চলবো। অর্থাৎ নিজের নেতৃত্বে আপনি নিজেই গ্রহণ করবে যে কাকে রাখবেন কাকে রাখবেন না। আপনার জীবনে যেই মুহূর্তে ষড়াষ্টক যোগের শুভ ফল পাওয়া শুরু হয়ে যাবে, আপনার মনে কিন্তু এই ধারণা স্থির হয়ে যাবে যে সম্পর্ক আর শুধু ভালোবাসায় চলে না, সম্পর্ক চলে অর্থ, দায়িত্বের ওপর। তাই আপনি নিজের জীবনে, নিজের কাজে, প্রেমের সম্পর্কে হোক, বিবাহিত জীবনে হোক, সন্তান সম্পর্ক যে কোনো কাজে হোক, শ্বশুরবাড়ির সম্পর্ক হোক, মা বাবার সম্পর্ক হোক, কোনো ক্ষেত্রেই কারো হস্তক্ষেপ বা যে কোনো জিনিস আপনি কিন্তু পছন্দ করবেন না, কারোর ইন্টারফেয়ার আপনি পছন্দ করতে পারবেন না, কারণ আপনি নিজের ইচ্ছা মতো নিজের জীবন চালাতে চাইবেন। আপনার মনে কিন্তু এই বিষয়টা স্থির হয়ে যাবে যে আমি ভুল করি বা ঠিক করি সেটা আমার উপর নির্ভর করবে, আমি আমার জীবন নিজের মতো করে সামলে নেব। আর যাই হোক, জীবনটা আমার, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। যেই মুহূর্তে আপনার জীবনে রাহু শক্তিশালী অবস্থানে আসবে, সে আপনাকে একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থানে কিন্তু নিয়ে আসবে। আপনি সবসময় জীবনে ঠিক করতেন কার সঙ্গে দেখা করবেন, কার সঙ্গে কথা বলবেন, কার উপর গুরুত্ব দেবেন আর কার কথা শুনবেন না। তো এই শৃঙ্খলা এবং মর্যাদা বোধই কিন্তু একসময় শেষ হয়ে গেছিল। আপনার মনে হয়েছিল মানুষের মধ্যে জনপ্রিয়তা পাওয়াই বড় হওয়া, কিন্তু কেউ আপনাকে বড় করেনি, বরং সম্মান, অর্থ, মানসিক, শারীরিক সব দিক থেকেই আপনাকে নিঃস্ব করে দিয়েছিল। এবার প্রথমবার আপনি নিজের ইচ্ছে মতো মানুষের সঙ্গে মেলামেশা কিন্তু শুরু করবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে মুহূর্তে রাহু শক্তিশালী হবে, যে চাকরি বা ব্যবসা আপনাকে আইনি বাধার সম্মুখীন হতে হয়েছিল, যেখানে আপনাকে বোকা বানানো হয়েছিল, প্রতারণা করা হয়েছিল, আপনার ব্যক্তিগত জিনিস বা প্রাপ্য অংশ কেড়ে নেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু আবার ফিরে পেতে দেখা যাবে। মামলা মোকদ্দমায় আপনি কিন্তু জয়ী হবেন। আইনি জটিলতায় কোনো গোপন প্রমাণ আপনার সামনে হয়তো এসে যাবে, সেটাই আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে সম্পর্কের জন্য আপনি দীর্ঘদিন কুকুরের মতো ছুটেছেন, সেই সম্পর্ক আবার আপনার জীবনে কিন্তু ফিরত আসতে দেখা যাবে।
তখন হয় সেটিকে গ্রহণ করবেন, নয়তোবা আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনি নিজের ব্যবস্থাপনাকে সঠিকভাবে সামলাবেন। যারা আপনাকে প্রতারণা করেছে তাদের থেকে দূরে সরে যাবেন। যারা আপনাকে কর সংক্রান্ত সমস্যায়, আইনিগত সমস্যায় ফেলতে চেষ্টা করেছে, সাইবার প্রতারণা ফেলেছে, ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে বা ভুল বিনিয়োগে ফাঁসানোর চেষ্টা করেছে, এই সমস্ত বিষয় থেকে কিন্তু আপনি সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারবেন। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। সন্তানের উন্নতি এবং অগ্রগতি শুরু হবে। সন্তান ধারণের সুখবর পাওয়া যাবে। দ্বিতীয় সন্তানের যে স্বাস্থ্য খারাপ চলছিল তাতেও উন্নতি হতে দেখা যাবে। যেই মুহূর্তে রাহুর প্রবল যোগ তৈরি হতে দেখা যাবে, আপনার সম্পত্তি আপনি আবার ফিরে পাবেন। বাড়ির আশেপাশে আপনার বদলি বা পোস্টিং কিন্তু হতে পারে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে সমস্ত মিথ্যা বিষয় আপনাকে কষ্ট দিতে হয়েছে সেগুলোর প্রকৃত সত্য আপনার সামনে এসে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আসল কারণটি এই ছিল, যার জন্য হয়তো আপনাকে জীবনে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আপনার ব্যবসায় বড় একজন বিনিয়োগকারী পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মা বাবা অথবা পরিবারের কারোর স্বাস্থ্য খুব খারাপ থাকার কারণে আপনি আর্থিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। সেই পরিস্থিতির উন্নতি হবে। আপনি ধীরে ধীরে ঋণও শেষ করতে সক্ষম হবেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ তৈরি হচ্ছে। প্রথমবার আপনার জীবনে অর্থ সঞ্চয় হবে। মানুষ আপনার গুণের মূল্য বুঝবে, আর তারা মানুক বা নাই মানুক আপনার কথার জোরই কথা বলবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কথা সবাই বলবে। আপনি যদি একটা দেশলাইও কিনতে যান, তবুও ভেবে চিন্তে কিনবেন, বিনিয়োগটা ভুল হচ্ছে না তো। তাই কর্কট রাশির জাতক জাতিকারা, এই যে পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু ছোটখাটো পরিবর্তন নয়, এটা অত্যন্ত বড় পরিবর্তন। আর এই পরিবর্তনই আপনাকে আপনার জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, তবুও যদি এই প্রভাবকে একটু ভালো করতে চান, তো বিশেষ কিছু উপায় আপনারা করতে পারেন। তার মধ্যে কিছু জিনিস বলে দিচ্ছি, একটু মেনে দেখবেন, ফলো করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। প্রতিদিন 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করতে থাকুন। সময় বদলাচ্ছে। 1 আগস্ট থেকে 5ই ডিসেম্বরের মধ্যে যা হওয়ার ছিল তার সমাপ্তি ঘটে গেছে। এবার কিন্তু শুধু ভালোর অপেক্ষা, নতুন শুরুর অপেক্ষা আপনাকে করতে হবে। আপনার জন্য সময়টা খুব ভালো আসতে চলেছে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।